আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের পূর্ণাঙ্গ ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। যারা ভিডিওটা নতুন দেখছো, অবশ্যই নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। চলো আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখব ভর্তি যোগ্যতা। ভর্তি যোগ্যতা হচ্ছে তোমাকে এসএসসি 2022 এবং 2023 সালে পাশ করতে হবে, আর এইচএসসি 2025 সালে পাশ করতে হবে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ, কিন্তু এখানে বিজ্ঞান, ব্যবসায় এবং মানবিক 3 বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে এবং 3 বিভাগের স্টুডেন্টদের জন্য একই জিপিএ শর্ত প্রযোজ্য। চলো আমরা দেখিনি জিপিএ শর্ত কি আছে। জিপিএ শর্ত হচ্ছে এসএসসি তে জিপিএ 3 এবং এইচএসসি তে জিপিএ 3। এসএসসি এইচএসসি টোটাল জিপিএ 6.5 থাকা লাগবে। তুমি যদি 6.5 এর কম মানে তোমার জিপিএ 6.5 এর কম থাকে, তাহলে তুমি ডি ইউনিটে আবেদন করতে পারবা না। এবার আমরা দেখব মানবন্টন। গত বছর অর্থাৎ 24-25 সেশনের যে মানবন্টন ছিল, সেখানে এমসিকিউ আর রিটেন 2 ধাপে পরীক্ষা হতো, কিন্তু এবার শুধু এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা হবে। আমরা দেখে নিই মানবন্টন। 96টা এমসিকিউ থাকবে। কয়টা এমসিকিউ? 96টা এমসিকিউ, 72 মার্কস। টাইম হচ্ছে 1 ঘন্টা। টাইম 1 ঘন্টা। যে যে বিষয়ের পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি আর গাণিতিক বুদ্ধিমত্তা, এই 3টা সাবজেক্টের পরীক্ষা হবে। বাংলাতে 32টা এমসিকিউ, 24 মার্কস। ইংরেজিতে 32টা এমসিকিউ, 24 মার্কস। গাণিতিক বুদ্ধিমত্তাতে 32টা এমসিকিউ, 24 মার্কস। এই হচ্ছে টোটাল 96টা এমসিকিউ, 72 মার্ক। এটা হচ্ছে এমসিকিউ এর মার্ক। এবার হচ্ছে আমরা দেখবো জিপিএ এর উপর যে মার্ক আছে। জিপিএ এর উপর মার্ক হচ্ছে এসএসসি তে 10 আর এইচএসসি তে 18। এই জিপিএ এর মার্ক কিভাবে কাউন্ট হবে? তাহলে তোমার এসএসসি তে জিপিএ 5 আছে, তাহলে তুমি মার্ক পাবা কত? 10। আর এইচএসসি তে জিপিএ 5 আছে, তাহলে তোমার জিপিএ মার্ক হবে 18। এই হচ্ছে টোটাল 28। তাহলে এমসিকিউ তে 72 মার্ক আর জিপিএ 28, মোট 100 মার্কের এক্সাম হবে। এবার আমরা দেখবো আসন সংখ্যা। ডি ইউনিটে আসন আছে 610টি। ডি ইউনিটে বিজ্ঞান, ব্যবসায় এবং মানবিক 3 বিভাগের স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আসন বরাদ্দ আছে। আমরা দেখে নিই। মানবিকের জন্য আসন বরাদ্দ আছে 385টি, মানে 610 এর মধ্যে মানবিকের স্টুডেন্টরা পাবে 385টি। আর বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য আছে 130টি, আর বাণিজ্য বিভাগের জন্য 65টি। এই টোটাল হচ্ছে 610টি। এবার দেখবো বিষয়ভিত্তিক শর্ত। বিষয়ভিত্তিক শর্ত মানে যে যে ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ভিত্তিক শর্ত আছে। মানে যে যে ডিপার্টমেন্ট আছে, মানে ডি ইউনিটের যত ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের এইচএসসি শর্ত থাকতে হবে। যেমন তুমি যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে চাও, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ফিল্ম অ্যান্ড টেলিভিশন, এই 4টা সাবজেক্টে পড়তে চাও, তাহলে তোমার এইচএসসি বাংলা ও ইংলিশে A- থাকা লাগবে। এবার গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, এই 2টা বিভাগে যদি পড়তে চাও, তাহলে এইচএসসি বাংলা ও ইংলিশে তোমার বি গ্রেড থাকা লাগবে। এবার হচ্ছে অর্থনীতি। অর্থনীতি নিয়ে তুমি যদি পড়তে চাও, তাহলে ধরো যে সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে টিকবে, সে তার গণিত, পরিসংখ্যান, তারপরে মানবিকের অর্থনীতি আর বাণিজ্যর যে আছে তার হিসাব বিজ্ঞানে এইচএসসি তে বি গ্রেড থাকা লাগবে। এগুলোই হচ্ছে বিষয়ভিত্তিক শর্ত। এবার হচ্ছে ডি ইউনিটের আবেদন ফি কত? ডি ইউনিটের আবেদন ফি হচ্ছে 1000 টাকা। আর ডি ইউনিটের পরীক্ষা মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কোন কোন কেন্দ্রে হবে? কেন্দ্র হচ্ছে ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি, কেইউ খুলনা ইউনিভার্সিটি, সিওইউ কুমিল্লা ইউনিভার্সিটি, এই 3টা কেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে। এগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের বিস্তারিত তথ্য। নিয়মিত ভর্তি তথ্য পেতে এবং পরবর্তী আপডেট পেতে নাইমুজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।